আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, তবে হুজুর জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয় গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী গো আমি এই মজলিসে বসে থাকব। মুসা নবী বললেন, উম্মতরে কি ভুল করছিলা বলো। ওই লোকটা কেঁদে বলল, হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তা, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এই বাড়িতে সদর দরজাটা খোলা ছিল, আর ঠিক এমন সময় সদর দরজার দিকে আমার চোখ চলে গেল। ওই চোখটা অন্দরমহলের এক বেগানা নারীর শরীরের প্রতি যায় নজর পড়ল। মহিলার তারা নিজস্ব পরিস্থিতির উপরে থাকে, তারা তো বাইরে যেইভাবে বোরকা পরে পর্দা করে আসে, ঘরের মধ্যে তো এইভাবে বোরকা পরা থাকে না। অন্দরমহলে সুদর্শনী নারী, তার শরীরের উপর আমার নজর চলে গেল। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখে ধমক দেওয়ালাম, চাপ আজকে বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি, তোকে রক্ষা দিব না। এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর আপনি আমার অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি। যদি গুনাহ হয় আমি ময়দান ছেড়ে চলে যাব। শীত কোথায় মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বেজার, মানে মেহমান বেজার। উচিত কথায় মই বেজার, হক কথা বললে অনেকেই বেজার হয়ে যাবে। ছাতা বেজার হলে কিছু আসে যায় না। এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, বদর শাহলের জমিন, আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের দেওয়া ইসলামে দেশেই চলবে। কথা বলেন ঠিক কিনা? কুতুবদিয়ার আল্লাহর ওলি কুতুবুল আউলিয়া ঘুমিয়ে আছেন। এই অঞ্চলের সমস্ত আলেমদেরকে যদি এক পাল্লায় দেন, কুতুবদিয়ার আল্লাহর ওলিকে যদি আর এক পাল্লায় দেন, এই আল্লাহর ওলির ওজনের সমান হবে না। হবে? এই আওয়াজ তুলে বলেন হবে? এই জোরে বলেন হবে? বুঝে কবরে যাবে। শুনিয়া যান মহেশখালীবাসী, হযরতে মুসা আলাইহিস সালাম সব বনী ইসরাঈলদেরকে ডাক দিলেন নামাজ পড়ার জন্য। আরে কপাল, গাড়ি একখান যাইতেছে, মাশাআল্লাহ, মেড ইন বাংলাদেশ। ও গেলে বোঝা যাইতেছে যে রাশিয়ার ট্যাঙ্ক যাইতেছে। অসুবিধা নেই, এগুলি দিয়ে যুদ্ধ সারিয়ে দেওয়া যায়। আল্লাহ একসাথে বলেন আল্লাহু আকবার। সব উম্মত বনী ইসরাঈল এক জায়গায় আছে, নামাজ পড়ে। নামাজ পড়িয়া হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। দোয়া চলতে লাগলো। দীর্ঘ সময় দোয়া পরে, দোয়া তো হলো বটে, কিন্তু বৃষ্টি নাই। চিন্তা করেন তো তখন নিয়ে অবস্থা, বৃষ্টি নাই। আকাশে যতটুকু মেঘ ছিল একেবারে পরিপূর্ণ হয়ে গেল। মেঘ খালি হইয়া আকাশ থেকে আরো গরম পড়া শুরু করলো। উম্মতেরা বলো, নবী গো বৃষ্টি নাই গো নবীজি। কি দোয়া করলেন মুসা গো, বৃষ্টি তো হলোই না, আকাশের মেঘ কেটে আরো গরম পড়া শুরু হলো। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো সবাই চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো, তাদেরকে নিয়ে আজ দোয়া হবে। আসতে হলো কেন জোরে বলে? সালাতুল ইস্তিসকা হয় কিন্তু বৃষ্টি নামে না।
তার মানেই হলো শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত না। আল্লাহ দোয়া পছন্দ করে না, হাত পছন্দ করে না, হাত পছন্দ করে না। কারণ জমিনে অলি 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 নাই, জমিনে অলিরা আমাদের মাঝে নাই, অলিরা আমাদের মাঝে নাই। অলিরা আমাদের সঙ্গে যদি হাত তুলতো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হইতো। কথা বল না কেন? শুনিয়া যান মহেশ কালীবাসী, মুসা নবী বললেন গুনাহ যারা করছো চলে যাও। অনেক মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার দোয়া শুরু হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশ থেকে গরম শুরু হলো। উম্মতরা বলল হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হলো, কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যার জীবনে কোনো গুনাহ নাই সে বসে থাকো। আজকে যদি বলা হয় মাহফিল থেকে যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই তারা বসেন, আমরা সব দোয়া করব, আমরা দোয়া করব। যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই সে বসে থাকেন। শ্রোতা বক্তা কেউ মাঠ নাই, সব খালি। কি কথা কম দেখে, সব খালি। মুসা নবী শর্ত দিলেন একজন যার গুনাহ নাই, একেবারে নিষ্পাপ, একটা গুনাহ যে করো নাই জীবনে কোনদিন, সে বসে থাকো। বাকিরা সব তোমরা চলে যাও, তোমরা থাকলে আজ দোয়া কবুল হবে না, চলে যাও। সব যেতে যেতে চলে গেল, একবারে মাঠ ফাঁকা, বিরাট বড় প্রান্তর, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। মুসা নবী দেখে রে মজলিসের বিরাট প্রান্তরের এক কোনায় এক অন্ধ কানা বসে রইছে। ডাক দিলেন, কিরে কানা, তুই কি শুনিস নাই? আমি কি বলি নাই একটা গুনাহ যার আছে চলে যেতে বলছি, সব চলে গেল, তুই অন্ধ কেন রে বসে আছিস, কারণ কি? অন্ধ ডাক দে বলল হুজুর জীবনে আমার মনে পড়ে না আমি কোনদিন কোন গুনাহ করেছি। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তবে হুজুর আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, তবে হুজুর জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয় গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী গো আমি এই মজলিসে বসে থাকব। মুসা নবী বললেন উম্মতরি কি ভুল করছিলা বলো? ওই লোকটা কেঁদে বলল হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তা, রাস্তার পাশে একটা বাড়ি ছিল, এই বাড়িতে সদর দরজাটা খোলা ছিল, আর ঠিক এমন সময় সদর দরজার দিকে আমার চোখ চলে গেল। ওই চোখটা অন্দরমহলের এক বেগানা নারীর শরীরের প্রতি যায় নজর পড়ল। মহিলার তারা নিজস্ব পরিস্থিতির উপরে থাকে, তারা তো বাইরে যেইভাবে বুরকা পরে পর্দা করে আসে, ঘরের মধ্যে তো এইভাবে বোরকা পরা থাকে না। অন্দরমহলে সুদর্শনী নারী
তার শরীরের উপর আমার নজর চলে গেল। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখে ধমক দেওয়ালাম, চাপ আজকে বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি, তোকে রক্ষা দিব না। এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর, আপনি আমার অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি। যদি গুনাহ হয় আমি ময়দান ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ কি বাজ্যে কবে আরো জোর কি বুঝলে? বুঝা যাক আমার দেশে হচ্ছে কি জানেন? এই যে আমার দেশের পরকীয়া, প্রেম প্রীতি ভালোবাসা, ছেলেরা মেয়েরা। সেদিনও সংবাদে দেখলাম এক মেয়েকে 27 দিন পর্যন্ত ঘরের ভিতরে বন্দি করে তার সাথে ধর্ষণ করছে, ভিডিও করছে। এগুলি বিদেশে পাচার করা হয়। কালকে খবরে দেখলাম 64,000 নারী বাংলাদেশ থেকে পাচার হয়েছে পতিতার জন্য বহির্বিশ্বে। আমার দেশে হচ্ছে কি? আমার দেশের মেয়েরা বেহায়াপনাতে এই আপনার আরকে পার্কে ছেলে পছন্দ হলে মেয়ে পছন্দ হলে এই সমস্ত অবৈধ কাজ চলতেছে। যেখানে সেখানে জানা ব্ল্যাকমেইল চলতেছে। আপনার মেয়েকে সতর্ক করতে হবে, সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। আপনার সন্তান কোথায় কি করে শুধু ইঁদুরের বাচ্চার মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না। আপনার স্ত্রী সন্তান সন্ততিকে একবারে কড়া পাহারায় নজরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? কত নারী ব্ল্যাকমেইলের শিকার হয়েছে আপনি জানেন আমার দেশে হচ্ছে কি? সেই দিন কনসার্ট হয়েছে, পাকিস্তান থেকে শিল্পী এসেছে। এগুলি না আসলে তো বুঝারই কায়দা নেই। মহেশখালীতে কনসার্ট দেন, সাগরের পারে কক্সবাজারে যা দেখবেন হাজারে হাজারে লাখে লাখে যুবক আর যুবতী উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে কনসার্ট দেখার জন্য আসছে। সে কারণে কারো স্ত্রী, কারো বোন, কারো ভাগিনা, কারো আত্মীয়, কারো ভাতিজা, কারো এইগুলো কনসার্ট দেখার জন্য আসতেছে অর্ধ উলঙ্গ হয়ে, প্যান্ট শার্ট জিন্সের প্যান্ট পরে। বৃষ্টি আসবে, বৃষ্টির আশা করতেছেন, খোদার গজব আপনার জন্য অপেক্ষা। আপনি গাহিম হয়ে আসবে এগুলি দেখে। একটা নারী যদি বাঙালি নারী, সে তার নিজস্ব সংস্কৃতি পর্যন্ত ভুলে গেছে। আজ বাঙালি নারী তার নিজস্ব সংস্কৃতি ভুলে গেছে। পর্দা ইসলামী সংস্কৃতি পরে আসে, আমার দেশের সংস্কৃতি ভুলে গেছে। সে কতটা বেহায়া হলে, কতটা নিচু হলে আমার দেশের নারী জাতি জিন্সের প্যান্ট, হাফ প্যান্ট পরে দেখার জন্য যাচ্ছে, পুরুষের সাথে অবৈধভাবে নাচানাচি করতেছে, ঢালাঢালি করতেছে। ঠিক লজ্জা করে এগুলি দেখলে কুত্তা পর্যন্ত শরম, কুকুর পর্যন্ত তাদেরকে দেখলে শরম পায় যে তোরা মানুষ হলি। মানুষের বেহায়াপনা, অবৈধতা, অকর্ম কুকর্মের একটা সীমা থাকা উচিত। এগুলি সীমাকে ছেড়ে প্রকাশ্য হওয়ার জন্য এগুলি মাঠে নেমে পড়েছে। এই শাহজালালের জমিন, শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া যে রক্ত দিয়ে ইসলাম এনেছিল, দ্বীন এনেছিল, সুন্নাত এনেছিল। হযরত মিরান সাদাদারির জমিন, শাহ আলী বাগদাদির জমিন, খানজাহান আলীর জমিন, কামরুদ্দিন রুমির জমিন, মালিক শাহর জমিন, হযরত গালমাজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহির জমিন, হযরত 12 আউলিয়ার জমিন, অসংখ্য আউলিয়ার জমিন, কুতুবের জমিন, আব্দালের জমিন, খাজানাতপুরের জমিন, খাজা আলীর জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিনে। এই জমিনে আমরা বেহায়াপনাকে কখনো প্রশ্রয় দিতে পারবো না। হাত উঠে করে বলুন ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে, অন্ধকারের দিকে। সেদিন সময় টেলিভিশনে একটা দেখা হলো, টিচার ছাত্রীদেরকে নিয়ে বাসের ভিতরে নাচতেছে। এই সমস্ত টিচারকে জুতা দিয়ে বেরিয়ে এক কথা বলেন না। আমার মেয়েকে কি তোমার কাছে পড়তে দিচ্ছে নাচানাচি করার জন্য? এইগুলি বেহায়াপনা শেখানোর জন্য? আমার সন্তানকে স্কুলে দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য।
আমার বাচ্চাকে কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আমার সন্তানকে মাদ্রাসা মাকতবে দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। এইগুলি বেহায়াপনা, অপসংস্কৃতি, এই সমস্ত বেহায়াপনা শেখানোর জন্য না, আমার সন্তানকে এইগুলি বেহায়াপনা দেখানোর জন্য। কথা বলেন ঠিক না? পরবর্তী পর্যায়ে দেখা যাবে এই বাচ্চাগুলি বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। হচ্ছে তো তাই। বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখলাম, হাই হাই হাই, 4 বাড়ির মালিক ঢাকা শহর, বাপের জায়গা সন্তানের ঘরে হচ্ছে না, বৃদ্ধাশ্রম হয়েছে। কতটা ডিমোশনী জাতির, আপনার হিম হয়ে আসবে রক্ত সামনে, অপেক্ষা করুন শুধু। আর একদল আছে মিলাদ বন্ধ করে দাও, দোয়া বন্ধ করে দাও, ঈসা আলাইহিস সালাম বন্ধ করে দাও। আর একদল আছে মিলাদুন নবীর মাহফিলের নাম শুনলে শরীরের ভিতর খালি চুলকাইতে থাকে। তোমার মিলাদুন নবীর মাহফিলের নাম শুনলে শরীরে চুলকায় কেন? কিসের জন্য তোমার চুলকাইবে? তুমি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করো, ঈসা আলাইহিস সালাম মাহফিল বন্ধ করো, উরুস বন্ধ করে দাও, ওলিদের বারগাহে দরবারে যাতায়াত বন্ধ করে দাও, প্রত্যেক মসজিদের জুমার আগে বয়ান বন্ধ করে দাও, সব সভা সেমিনার ইসলামী সংস্কৃতি গজল সন্ধ্যা বন্ধ করে দাও। মাত্র 5 বছর টাইম দিলাম, আমার দেশের নারী সমাজ হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। মাত্র 5 বছর টাইম দিচ্ছে, হাফ প্যান্ট পরে নারীরা রাস্তা দিয়ে হাঁটবে, কিচ্ছু করতে পারবে না। ওরা আছে শুধু এটা বন্ধ। এই জন্য আমি মনে করি এই কঠিন সময়ে আমাদের উচিত প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ খতম দেওয়া, প্রত্যেক ঘরে ঘরে মিলাদ শরীফ চালু করা, নবীর দুরূদ সালাম চালু করা। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? এই না জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা বন্ধ করতে চাবে আর আমরা ঘরে ঘরে চালু করবো। কথা বলেন ঠিক কিনা? এগুলি সব ইহুদিদের শব্দ, বেদাতের বই দেখে বন্ধ করে দাও। প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম চালু করে, প্রত্যেক ঘরে ঘরে নবীর মিলাদ চালু করে, প্রত্যেক ঘরে ঘরে দোয়া দুরূদ চালু করে, প্রত্যেক সন্তানকে দোয়া শিক্ষা দেন, প্রত্যেক সন্তানকে মিলাদ শিখান, প্রত্যেক সন্তানকে ন্যায় নীতি শিক্ষা দেন, প্রত্যেক সন্তানকে কোরআন শরীফ খতম দিতে শিক্ষা দেন। না হলে আমার জাতি অন্ধকারে নিমজ্জিত হবে, আমার মেয়েরা অর্ধউলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, আমার সন্তানরা আগামী প্রজন্মগুলি রাস্তাঘাটে যেখানে সেখানে আরকে পার্কে বিচে জানা করতে থাকবে। এটা বাংলার জমিনে, শাহজালালের জমিনে, আউলিয়া ইকরামের জমিনে এটা হতে দিতে পারে, ঠিক কিনা? শয়তানের দল এসে খালি বন্ধ করার জন্য। প্রিয় মুসলমান আমার, বৃষ্টি কেন বন্ধ হলো এই বিষয়ে লম্বা ওয়াজ। আসেন হযরত মুসা আলাইহিস সালামের কথাটা রাখলাম, আর একটা কথা বলি, মনোযোগ দিয়ে যান। কেন ওলিদের কথা বললাম, আজকে একটা ঘটনা শোনাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার উজবেকিস্তানের বুখারা। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, কিরগিজস্তান, এইরকম, তারপরে ইরান, পাকিস্তান। এই উজবেকিস্তানের বুখারাতে ঘুমিয়েছেন আল্লামা ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় চলবেন ইনশাআল্লাহ? আধা ঘন্টা দিতে পারবেন তো? দোয়া না করে যাবেন না। আজকে আমরা সবাই দোয়া করবো একসাথে। জানি আমাদের দোয়া কবুলিয়তের যোগ্যতা আল্লাহর কাছে রাখে না, তারপর তো দোয়া বন্ধ করা যাবে না, দোয়া তো করতে হবে। গুনাহ আমাদের আছে তো, আমরা তো গুনাহ সবাই করে ফেলছি, তারপরে আল্লাহর রহমতের আশা তো করতে হবে। এই জন্য দোয়া নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ যাবো। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। এগুলো আমাদের কিছু জানার দরকার, বুঝার দরকার। বাপ বলেন তো, আপনার মেয়ে কারোর সাথে জেনা করুক, আপনি অনুমতি দেবেন? কথা বলেন না কেন? দেবেন? আপনার স্ত্রী কারোর সাথে জেনা করুক, আপনি অনুমতি দেবেন? আপনার নিজের বোন কারোর সাথে জেনা করুক, আপনি অনুমতি দেবেন? এগুলি শিখতে হবে আমাদেরকে, এগুলি শিখে যেতে হবে আমাদেরকে। শিখে যাওয়া, আল্লাহর আদালতে পরিশেষে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে।
মৃত্যুর কাছে আমরা সবাই অসহায়। বর্তমান পৃথিবীর দুইটা মোড়ল রাষ্ট্র, একটা রাশিয়া, একটা আমেরিকা। দুই দেশ পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য আজকে পৃথিবীকে ভাগাভাগি করতেছে, পৃথিবীটাকে ভাগাভাগি করতেছে। আমেরিকান বেল্ট তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হচ্ছে, রাশিয়ান বেল্ট তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হচ্ছে। মানুষ বাঁচার জন্য কোনো চিন্তা তাদের মাথায় নাই। তারা নিজেরা যত অস্ত্র বানাইতে পারে, প্রতিনিয়ত শুধু অস্ত্র তৈরি করার নতুন নতুন মহড়া চলতেছে। আপনি কল্পনা করতে পারবেন? শুধু অস্ত্র তৈরি করার নতুন নতুন মহড়া চলতেছে। আর আমার দেশে মহড়া চলতেছে কার মাথায় বাড়ি দিয়ে, কার টাকা পয়সা চুরি করে, খালি মেরে দিয়ে খাওয়া, খালি মহড়া চলতেছে। মনোযোগ দেয়, পরিস্থিতি খুব ভয়াবহ। আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টরা পৃথিবীর সবচেয়ে বড় গোয়েন্দা নিরাপত্তার নেটওয়ার্কের মধ্যে থাকে। তাদের হাতে দেখবেন ব্রিফকেস থাকে, তাদের সহযোগীদের হাতে। এই ব্রিফকেসে থাকে পারমানেন্ট নিদর্শন, অর্থাৎ যদি কোন রকম কোন সময়ের কোন মুহূর্তের জন্য যদি আমেরিকা রাশিয়ার সাথে বা এই বেল্টের সাথে যুদ্ধ বেঁধে যায়, তাহলে রাশিয়ান প্রেসিডেন্ট ধরেন বাংলাদেশ সফরে আসছে, ওই সময় আমেরিকান প্রেসিডেন্ট অর্ডার দিয়ে দিচ্ছে যুদ্ধ অ্যাটাক করো রাশিয়াতে। রাশিয়ার প্রেসিডেন্ট দেশে যাওয়ার সময় পাবে না, বাংলাদেশ থেকে ব্রিফকেস খুলে ওই সময় তিনি নিদর্শন দিয়ে দিবেন। কোন নেটওয়ার্ক তার কিচ্ছু লাগবে না, ওনার ব্রিফকেস থেকে উনি সিগন্যাল দিয়ে দিবে। রাশিয়ার সেনাপ্রধান, পারমাণবিক বিজ্ঞানী যিনি প্রধান আছেন, বা শুধু সুইচ টিপে দিবে, আর খালি একটা রাশিয়ান এই মনে করে পারমাণবিক অস্ত্র করতে থাকলো, মানব জীবন অতিষ্ঠ হয়ে যাবে, পুরোপুরি সারখার হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, কঠিন পরিস্থিতির শিকার পৃথিবী হয়ে যাবে। এই জন্য সবসময় দেখেন একটা ব্রিফকেস করতে থাকে, ও টাকার ব্রিফকেস, ওটার ভিতরে খালি সুইচ টিপার ব্রিফকেস। মানুষ মারার পরিকল্পনা, বাঁচানোর পরিকল্পনা করবে। তাহলে বুঝেন তো তারা কতটুকু নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকে। বলে আজরাইল আলাইহিস সালাম থেকে নিরাপত্তা দেওয়ার কোন ব্যবস্থা আছে? একসাথে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে, আমাদের আছে। দিন শেষে আমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আবার বলি, দিন শেষে আমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। নিয়ে যেতে হবে এখান থেকে কিছু। যদি না নিতে পারি তাহলে আমাদের জীবনের নিকৃষ্ট ব্যর্থতা আমাদের জীবন। হযরত ইমাম বুখারী উজবেকিস্তানের ইমাম যাহাবী আসিয়ারু আলামিন নুবালার ভিতরে বিশুদ্ধ সনদে ঘটনাখানা লেখেন। ইমাম বুখারীর জমানায় ওনার ইন্তেকালের বহু বছর পরে উজবেকিস্তান এরকম প্রচন্ড দুর্ভিক্ষ লেগে গেল। এখন তো মাত্র মাসখানিক হইল বৃষ্টি হয় না, অথবা 15-20 দিন হলো বৃষ্টি হয় না। প্রচন্ড গরমে আমরা পাগল পারা হয়ে গেছি। উজবেকিস্তানে একাধারে 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই, ফসল মরে গেল, ফল ফলালি সব ধ্বংস হয়ে গেল। দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের দুহাতের রুজি আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দিলেন। গুনার কারণে উজবেকিস্তানে এমন পরিস্থিতি হলো, আল্লাহু আকবার। 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই উজবেকিস্তানে। বৃষ্টির অভাবে উজবেকিস্তানের মানুষগুলি পাগল পারা হয়ে গেল। বাংলাদেশে এই যে খুলনাতে, চট্টগ্রামে, ঢাকাতে, অমুক অমুক বরিশালে, বিভিন্ন জেলা প্রান্তের উত্তর দক্ষিণবঙ্গে শত শত জায়গায় সলাতুল ইস্তিসকার নামাজ হলো, কিন্তু কোথাও বৃষ্টি হলো না। নাই বৃষ্টি, নাই। অথচ সলাতুল ইস্তিসকা পড়ার পরে বৃষ্টি হওয়ার কথা। ওই সময় উজবেকিস্তানে 4 বছর ধরে কোনো বৃষ্টি নাই। এত দুয়া, এত সলাতুল ইস্তিসকা, এত কান্নাকাটি, কোনো বৃষ্টি নাই। বৃষ্টি নাই রে, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা উজবেকিস্তানের মানুষ পাগল পারা হয়ে গেল। 4 বছরে দুর্ভিক্ষ লেগে
উজবেকিস্তান থেকে মানুষ পালিয়ে যেতে লাগলো। উজবেকিস্তানের বুখারার 3 মাইল দূরে আর একটা ছোট্ট শহর আছে, এই শহরের নাম হলো সমরখন্দ। এই সমরখন্দে বিশ্ববিখ্যাত উলামা ফুদালাদের জন্ম হয়েছে। এই বুখারার সমরখন্দ অনেক বড় বড় ওলি, অনেক বড় বড় আলেমদের জন্ম হয়েছে দুইটা অঞ্চলে। সমরখন্দের একজন কুতুব ছিলেন, শুনে যান, প্রত্যেক শহরে শহরে অঞ্চলে দেশে দেশে আল্লাহ তার কুতুব রেখে দেন। আমরা যখন জেনা করি, গুনাহ করি, ঢাকা শহরে, আমার শহরে প্রত্যেক রাত্রিবেলা ড্যান্স ক্লাবে, নাইট ক্লাবে, বার হাউসে আমার দেশের ধনী রাধনের দুলালেরা, ছেলেরা, মেয়েরা ওপেন উলঙ্গ হইয়া গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে তারা নাচানাচি করে, মদ পান করে, আর জেনা করে, বেহায়াপনা করে। ওরা নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমাদের দেশে এই কুত্তা ফ্রেন্ড আসা শুরু হয়েছে। ছেলেমেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড জুতা দিয়ে বাইরে গিয়ে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছুটাই দিবেন, কি পারবেন না? এই কথা কেন না কেন পারবেন না? বেহায়াপনা কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে, এটা মহামারীর চেয়ে ভয়াবহ। কয়েকদিন আগে খবরে দেখলাম শ্যামলী বনানীতে রাতভরে মা লাল পানি খাইয়া সকালবেলা মেয়েরা ঝগড়া বাঁধাইছে, একটা আর একটা চুল ধরে টানে, আর একটা আর একটার কাপড় ধরে ছিঁড়ে। যমুনায় খবরে দেখেছি। সুস্থ চিন্তা করতে পারছেন কার মেয়ে কার স্ত্রী হবে? যুবতী সুরুষী নারীরা মদ পান করে। ওই নারীর পেট থেকে যে বাচ্চা তৈরি হবে ওটা কি হবে? ওই নারীর পেট থেকে যে বাচ্চা আসবে সেটা কি হবে? আগামীর প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে। এই জন্য অলির জন্ম হয় না, কুতুবের জন্ম হয় না। আগের জমানার মায়েরা যেমন আবেদা সালেহা ছিল, তাদের সন্তানরা এরকম আবেদা সালেহা বের হয়ে আসছে। কথা বলে ঠিক না? মনোযোগ দিয়ে। 4 বছর দুর্ভিক্ষে পাগল পাড়া সমরখন্দের এক কুতুব ছিল। প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আল্লাহ কুতুব নিযুক্ত করে। আমরা যখন জেনা করি, গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, জুলুম করি, নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, তখন এই কুতুবরা সারা রাত্র আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইয়া রুনা জারি করে আল্লাহকে খুশি করে, ইয়া রব্বি, আপনি বেজার হয়ে না, আল্লাহ আপনি বেজার হয়ে না। এই যে সমুদ্রের সি বিচে কক্সবাজারে যায় দেখবেন হাজার হাজার যুবক যুবতী বেহায়াপনা করতেছে। ঠিক লজ্জা করা উচিত। পৃথিবীর সমস্ত সমুদ্র বীজগুলিতে, সেটা সৌদি আরব, মধ্যপ্রাচ্য, ওমান আর ইয়ামান, ইরান আর ইরাক, আরব আর অনারব, আফ্রিকা আর আপনি ইউরোপ, যে দেশই বলে, সমুদ্রের সি বীজগুলিতে দেখবেন বেহায়াপনা, উলঙ্গপনার কোনো শেষ নাই। সমুদ্র বলে, ইয়া রব্বি, হুকুম দেন এদেরকে ধুয়ে মুছে আমি সমুদ্রের সাথে বিলীন করে দিব। আল্লাহ পাক তখনও স্থির থাকে, অপেক্ষা করো, আমার বান্দাকে তওবার সুযোগ দিয়েছি। আর এই সমস্ত ওলিরা তখন নিভৃতে নির্জনে একাকিত্বে গভীর রাত্রি কাঁদতে থেকে, ইয়া রব্বি, আপনি বান্দার উপরে বেজার হেন না, আল্লাহ আপনার গোলাম তো আপনাকে ডাকতেছে। সিন্নি খাইছে মোল্লা চেনে না। আর আমার দেশের 2 পাতার মোল্লা লাফায় লাফায় ওয়াজ করে, বেদাতি বেদাতি শিরিকি মাজার পূজারি, বেদাতি বেদাতি শিরিকি মাজার পূজারি, ওর ফতোয়ার গোষ্ঠী কি নাই? কথা কন না, ঠিক কি না? পৃথিবীতে ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। একটা কথা মনে রাখবে, জমিনে ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। জমিনে ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। ওলি থাকতেই হবে, ওলি আছে, ওলি থাকবেই। ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হতো। আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওলিদের পক্ষে প্রয়োজন মতো লড়াই করবো। কথা বলেন ঠিক কি না? সমরখন্দের কুতুব ইমাম জাহাবি আসিয়ার আলামিন নুবালার মধ্যে লেখেন, সমরখন্দের কুতুব
তিনি স্বপ্ন দেখেন উনি সমরকন্দ আর বুখারার সমস্ত মুসলমান নিয়ে তিনি হযরত ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে দোয়া করতে শুরু করলেন। আর আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হলো। সমরকন্দের কুতুব, আল্লাহর কুতুব, তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সমরকন্দের যিনি বিচারক ছিলেন, কাজী বিচারক, কাজীর কাছ থেকে তো অনুমতি নিতে হবে। আপনারা জানেন একটা জেলার যিনি জজ, তিনি কিন্তু জেলার প্রধান, উনি জেলার মুরব্বী, ডিসিএসপির চাইতে ওনার পাওয়ার বেশি। জজ সাহেব যিনি, তিনি জেলার প্রধান, ডিসিএসপির চাইতে ওনার পাওয়ার বেশি। দেশের বিচারক যিনি প্রধান বিচারপতি, তার কিন্তু অনেক বড় পাওয়ার, অনেক বড় তার ক্ষমতা, রাষ্ট্রীয় পর্যায়ে তার ক্ষমতা অনেক। বিচারকের কাছে গেলেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি সব মুসলমান নিয়ে হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমি দোয়া করার পরে বৃষ্টি হয়েছে, আপনি অনুমতি দিলে সমরকন্দ বুখারার মুসলমানদেরকে নিয়ে আজকে 4 বছর দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, ফসল ফল সব নষ্ট হয়ে গেছে, উট দুম্বাগুলি শুকায় গেছে, মানুষের চেহারার দিকে তাকানো যায় না, ঘরে ঘরে ক্ষুধার কান্না বেড়ে গেছে, আপনি অনুমতি যদি দেন মুসলমানদেরকে নিয়ে ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমরা বৃষ্টির জন্য দোয়া করতে চাই। আস্তে হয়ে গেল না? আরো জোরে বলেন, আরো জোরে। শাহজালাল ইয়ামানি, মাটির উপরেও ইয়ামানি, মাটির নিচেও ইয়ামানি। মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি কুতুবদিয়ার কুতুব, মাটির উপরেও কুতুব, মাটির নিচেও কুতুব। কথা বলেন না কেন? ঘুমাইছে, জিম লাগতেছে, দুর্বল লাগে? আপনাদের তো এনার্জি বেশি থাকার দরকার। সমুদ্রের মাছ খান, খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারতের জন্য দোয়া করার জন্য অনুমতি নিলেন। পরের দিন উজবেকিস্তানের সমরকন্দ বুখারার সব মুসলমান নিয়ে আল্লাহর কুতুব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে দাঁড়াইলেন। আজকে মাজার জিয়ারতকে তোমরা যারা পূজা করে চিল্লাও, ওলিদের মাজার জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহর কুরআন বলতেছে, আল্লাযীনা আমানু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমানে আমলে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই। কি কথা কন না কেন? না বুঝেন না? কষ্ট হইতেছে? তারপরে কি আছে? তারপরে লাগবো? আমি তো জানি মহেশখালীতে লাগে না, মাথার বাড়ি মহেশখালী অঞ্চলে লাগে না। ও দিলিও 100, না দিলিও 100। রাত 12টা 1টা পর্যন্ত তাবারক সারা পাবলিক বসে থেকে অনেকে আমরা বলে সিন্নি পাগল। ওদের দেখা উচিত আমরা সিন্নি পাগল না, আমরা অরিজিনাল আসলে আল্লাহ রসুলের পাগল। কথা কন না? সিন্নি হলেও আছি, না হলেও মনোযোগ দিয়ে শুনিয়ে যান। হযরত ইমাম বুখারীর মাজারে চারপাশে ঘিরে ধরে উজবেকিস্তান আর সমরকন্দের মুসলমান ওই কুতুব সহ জিয়ারত করে হাত তুলে কান্না শুরু হয়ে গেল। যখন জিয়ারত করে হাত তুলে কান্নাকাটি শুরু হয়ে গেল, আল্লামা ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ইমাম বুখারী যিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন, ওনার ইন্তেকালের পরে 16 বছর পর্যন্ত ওনার কবরের
মাটির থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। এত বড় মকবুল ব্যক্তি ছিলেন। বুখারী শরীফ লেখার আগে আমার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে লিখতেন। বুঝতেই পারতেছেন কত বড় শরীয়ত আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী ছিলেন। ওনার মাজার বর্তমান উজবেকিস্তানের বুখারাতে, রুশিয়ান বেল্টের ভিতরে ওনার মাজার। এই রুশিয়ান বেল্টের ভিতরে এবং এই চাইনিজ, আফগান, ইরান, ইরাক এই অঞ্চলগুলির মধ্যে বিশ্ববিখ্যাত বড় বড় ওলি আবদাল এবং অনেক বড় বড় জাহেদ, হাফেজ, উলামা, ফুদালাদের জন্ম হয়েছে। সবাই যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন, দুনিয়ার মানুষে দোয়া করতে করতে আল্লাহর আকাশে কালো মেঘ জমে গেল। শুধু মেঘই জমে নাই, একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি অজর দ্বারা নামলো। 1 মিনিটের জন্য কখনো বৃষ্টি বন্ধ হয় নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে আজ পর্যন্ত উজবেকিস্তানের ইতিহাসে কোনোদিন দুর্ভিক্ষ লাগে নাই। এই অলি লাগবে? হ্যাঁ, রাস্তা হয়ে গেলাম, জোরে বলুন অলি লাগবে? অলির পক্ষে আছেন? আসেননি? হ্যাঁ, তুষা করে বলেন আসেননি? আপনি না থাকলেও অলির কিছু আসে যায় না, থাকলেও কিছু আসে। আমাদের ভোটে অলি হয়। আপনাদের চেয়ারম্যান ইলেকশন শুরু হয়েছে, আপনাদের ভোটে কে চেয়ারম্যান, কে মেম্বার, কে কি নির্বাচিত হল? ওলি কখনো আমাদের ভোটে নির্বাচিত হলো, ওলি আল্লাহর পছন্দে নির্বাচিত। আমরা ওলিদের পক্ষে থাকলে এটা আমাদের বুলন্দ নসিব, তাকদীর। আর যদি ওনাদের থেকে জুদা হয়ে যায় তাও আমাদের বদনসিব। কথা ঠিক কিনা? নসিব যদি ভালো রাখতে হয় তো ওলিদের পক্ষে থাকতে হবে। মহেশখালীবাসী, আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায়, আল্লাহর কোরআন বলতেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা দুনিয়ার মধ্যে, সৃষ্টির মধ্যে তারা সেরা। আসমানেও সেরা, জমিনেও সেরা, জমিনের উপরেও সেরা, জমিনের নিচে গেলেও সেরা। এই যে 12 আউলিয়া, জমিনের উপরেও আউলিয়া, জমিনের নিচেও তারা আউলিয়া। কি কথা বলে? বৃষ্টি কেন হয় না? আমাদের পাপের কারণে হয় না, গুনার কারণে হয় না, বেহায়াপনার কারণে হয় না, অন্যায়ের কারণে হয় না। অন্যায় করব না, অন্যায় প্রশ্রয় দেব না, অন্যায় সমর্থন করব না। নির্বাচন তো আইছে, খালি ভোট দেওয়ার ধান্দা করে দিবেন। যে বেশি চাল খাওয়াবে, মাল দেবে, তারই ভোট মেরে দিবেন। মাল তো সবার কাছ থেকেই নিবেন। এমনও ব্যক্তি আছে, কয় ভাইজান এই আমার বাড়ি 5টা ভোট আছে, কিছু দিয়ে যান। মার্কা কয়টা হয়েছে এই পর্যন্ত? চেয়ারম্যানিতে কয়জন দাঁড়িয়েছে? কোন আজকে পরিষ্কার দিতেছি, দাঁড়ান 4 জন 5 জন না 5 জন দাঁড়িয়েছেন, ধরেন আর কি, আমি বলতেছি। গাছে ডাক দেয়, ভোট চাইতে গেছে, ভাই যান আমার বাড়ি 5টা ভোট আছে, কিছু দিয়ে যান। চিন্তা করলো, ঠিক আছে, গরিব মানুষ, এটা দিলেন, 1000 টাকা দিচ্ছে। আর একজন গেছে, ভাই যান ভোটটা আপনারাই দেবানি, 5টা আছে, কিছু দিয়ে যান। সে 1000 টাকা দিচ্ছে। 5 জনের কাছ থেকে 5000 টাকা নিচ্ছে ভোট দেওয়ার নামে। 5টা ভোট দিবে। ভোট আসলে দিবে কয়জন রে? 1 জন রে। বাকি 4 জনের কাছ থেকে যে টাকাগুলি দিল, অথবা 5 জনের কাছ থেকে টাকা নিল, 1 টাকাও হালাল হয় নাই, সব টাকা হারাম। ওই টাকা দিয়া মুরগির গোশত খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। কথা কন না, জোরে বলা। এই টাকা নিয়ে
এই চেয়ারম্যান মেম্বারে ফকির বানাই দিয়ে তারপরে তারা এই শেষ পর্যন্ত তোরা আমাদের কাছে টাকা দিচ্ছিস, আমরা একবারে সিস্টেম করে লইলে বানি যা, আমরা নিজেরা খারাপ। আপনি ভালো মানুষ দেখে একবার সিল মেরে দেন, কি কথা কন না যে আপনার নির্বাচিত আপনার দরকার, যে নির্ভেজাল কাজ করবে, সঠিক কাজ করবে, আপনার দৃষ্টিতে মনে হবে যে ভালো কাজ করবে, সমাজের উপকারে লাগবে, রাষ্ট্রের অর্থ চুরি করে খাবে না, মেরে খাবে না, ওই লোক দেখে আপনি সিল, আপনাকে তো সুযোগ দিন। এই জন্য আল্লাহ বলছে এগুলি মানুষের দুহাতের রুজি, মানুষ যা কামাই করে আমি আল্লাহ তাই দিয়ে দেই। এই জন্য আমাদের এই করুণ পরিণতি। ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, নির্বাচন বিধায় বললাম। অতএব কারো টাকা পয়সা খেয়ে ভোট দেওয়ার দরকার নাই, ভোট ভালো দেখে আপনি মেরে দেন, আল্লাহ কবুল করুন। যারে এই জেলা বা থানার জন্য আল্লাহ পছন্দ করেন, গরিব মানুষ এবং দেশের উপকার হবে, তারে যেন লিডার বানায় দেন। সবাই দোয়া করে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান, কথাগুলি খুবই দামি। আর একটা ঘটনা বৃষ্টি নিয়ে, আজকে বৃষ্টি নিয়ে ওয়াজ করতে চাইছিলাম, এই জন্য বৃষ্টি নিয়ে ওয়াজ করতেছি। আর একটা ঘটনা শোনাই, বলে হুজুর এত কাঁচাস কেন আজকে বলতেছেন? এগুলি না বললে বুঝবেন না কেন বৃষ্টি হয় না, কেন আমাদের দোয়াগুলি কবুল হয় না। আজকে কুতুবদিয়া দ্বীপের মালিক শাহ রাহমাতুল্লাহ দুনিয়াতে নাই রে। উনি যদি থাকতো, খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হইতো, বৃষ্টি আসতে দেরি হইতো না। ঠিক আসতে বললেন কেন? কি বলল কি? জোরে বলেন। শুনিয়া যান, আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর এত বড় আলেম মা কোনদিন জন্ম দিতে পারবে না। এত বড় আলেম ছিলেন, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি। ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম না আছে। বুঝতেই তো পারছেন কত বড় আলেম ছিলেন তিনি। উনি বলতেছেন, আল্লামা ইমাম যাহাবী, উনি ওনার কিতাবে 900 বছর আগে লিখতেছেন, আল্লাহর ওলি মালিক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, একবার মক্কাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষ হলো বৃষ্টি নাই, কয়েক মাস মক্কাতে বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। এমন অবস্থা হলো খেজুর গাছগুলি শুকায় যাচ্ছিল। এমন অবস্থা উট দুম্বা ছাগল ভেড়াগুলি খুবই দুর্বল হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল। উটের দুধ পর্যন্ত শুকিয়ে গেল বৃষ্টির অভাবে। মক্কায় খুব করুণ অবস্থা। এই দেখেন, আপনারা শুনে যান, মক্কা ঘর ধরে ধরে মুসলমান কান্নাকাটি করে, তারপরও আমার আল্লাহ বৃষ্টি দেয় না। সালাতুল ইস্তিসকা মক্কা নগরে পড়তেছে মুসলমান, তারপরও বৃষ্টি হয় না। কি কঠিন অবস্থা পড়ে গেল ইমাম যাহাবী। 900 বছর আগে ওনার কিতাব উহুলুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, মক্কায় এত পরিমাণে দুর্ভিক্ষ লাগলো, আল্লাহ বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। হাজার হাজার মানুষ মক্কা ঘর ধরে ধরে কান্না শুরু করলো, বৃষ্টি হয় না রে, বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আর একদিন সালাতুল ইস্তিসকা শুরু হবে, আমি দূরে মাকামে ইব্রাহিম হাতিমে কাবা থেকে দূরে, বর্তমানে যেখানে সাদা অংশ দেখবেন কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ, এই সাদা অংশের চারপাশের এই জায়গাটা হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবার বাহিরে আমি বসে রইলাম, নীরবে দেখি মক্কার মুসলমান আজকে কি করে। আমি দেখার জন্য বসে রইলাম, দেখি হাজার হাজার মুসলমান
খোদার ঘরের চারপাশে আসে দাঁড়ায়, বৃষ্টির জন্য কান্না করে, বৃষ্টি হয় না। আমি ইতিমধ্যে দেখলাম একজন লোক, চেহারা একবারে কালো নিগ্রো, আমার দিকে তাকান। চেহারা দেখে আল্লাহ বিচার করেন না, স্বাস্থ্য দেখে আল্লাহ বিচার করেন না, পয়সা দেখে বিচার করেন না, সম্পদ দেখে বিচার করেন না। এই কালো চেহারা বিশিষ্ট লোকটা আসছে, তার চাদর জায়গায় 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 তালি দেওয়া, তার একটা জুব্বা সিরে সিরে জায়গায় জায়গায় সেলাই করা, একেবারে হীন ক্ষীণ, খুবই দুর্বল, চেহারা মলিন, আর চুল দাড়িগুলি তার এলোমেলো। এরকম একটা লোক আমার থেকে একটু দূরে বসে গেল। সে মানুষের মেলে গেল না, একটু দূরে বসে গেল। তার যে চাদর ছিল, এই চাদরটা মাথার উপরে ঢেকে দিয়ে সে বসে বসে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ রে, আমি লক্ষ্য করতে লাগলাম, দেখি এই লোকটা কি করে, আজ আমি দেখব এই লোকটা করে কি, আজ আমি দেখব। সে বুঝতেছে যে আমি তার কথা শুনি না, কিন্তু আমি খুব ধীর স্থির ভাবে তার কথাগুলি শুনতে লাগলাম। সে হাত তুলে কাঁদে আর বলে, ইয়া রাব্বি, এতদিন আমি আসি নাই আল্লাহ, আজকে তোমার দরজায় এই গোলাম হাত বাড়াইতে আসছে। আল্লাহ, কাবাতে মক্কাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে তোমার বান্দাদের কষ্ট হয়, জানি মালিক, তোমার বান্দারা গুনাহ করে ফেলছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বললেন, এজন্যই তোমাদেরকে আমি শাস্তি দেই, তোমরা গুনাহ করো, আমি আল্লাহ অনাবৃষ্টি অতিবৃষ্টি দিয়ে দেই, খরা, সাইক্লোন, তুফান, টন্ড, সিডর আমি আল্লাহ দেই, মহামারী দেই, বিভিন্ন রোগ আমি আল্লাহ চাপাই দেই, বিভিন্ন মুসিবত তোমাদের উপরে চাপাই দেই। আমি আল্লাহ তোমাদের কারণে তোমাদেরকে শাস্তি দিয়ে দেই, যাতে তোমরা আমি মালিকের দরবারে তোমরা ফিরে আসো, ফিরে আসো। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। আল্লাহ বললেন, পৃথিবী ঘুরে ঘুরে দেখো পূর্ববর্তীদের জমানায় কি হয়েছিল। আমি আল্লাহ কত জাতিকে কত জায়গা ধ্বংস করে দিয়েছি। তোমরা দুনিয়া ঘুরে 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 দেখো কত মানুষে আমি আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছি। তোমরা ঘুরে 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 দেখো। আল্লাহর এই বান্দা চাদর মুড়া দিয়ে তিনি কাঁদে বলে, মালিক, এতদিন আমি আসি নাই আল্লাহ, আজকে আসছি আল্লাহ, জানি গুনার কারণে তুমি বৃষ্টি দাও না। এলাহি, বৃষ্টি তুমি দাও আল্লাহ, বৃষ্টি না দিলে এ বান্দা তোমার দরজা থেকে ফিরে যাবে না। আল্লাহ বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে আমি যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, আমি তাকায় দেখি আকাশে মেঘ জমে গেল, আর অজর দ্বারায় বৃষ্টি আসা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, ওলি লাগবে? কথা কন না কেন, ওলি লাগবে? আমরা কি ওলির পক্ষে আসি না নাই? শুনে যান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। এত মাস মুসলমানরা দোয়া করতেছে, বৃষ্টি হলো না, কিন্তু এই জুব্বা তালি দেওয়া, চাদর সিরা, চুল দাঁড়িয়ে এলো, নিগ্রো কালো, কি এক বান্দা এসে আল্লাহর দরবারে বিনয়ী বিনয়ী ডাক দেখে, আল্লাহ যদি বৃষ্টি না দাও তো আজকে আর যাবো না, বৃষ্টি দাও তাহলে যাবো। আকাশে মেঘ জমে, এই জন্য সহিহ বুখারীর কিতাবে লেখা আছে, তারা চাইতে দেরি হবে, আসতে দেরি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বেশি সময় নেব না, আধা ঘন্টা চেয়েছিলাম, বেশি পার হয়ে গেছে। 10 মিনিট দেওয়া যাবে? হ্যাঁ, দুর্বল লাগতেছে, বোঝা যাইতেছে। 10 মিনিট দেওয়া যাবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। না না, আরো জোরে হয় না, হয় না, একসাথে জোরে 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 জোরে
এখানে আর্জেন্টিনার সাপোর্টার আছে কি? আছেন তো, কিন্তু আজকে কইবেন না। আর্জেন্টিনা ব্রাজিল দুই পক্ষ, মেসি গোল দিলে আর্জেন্টিনা ব্রাজিলের দিকে তাকায়, দিছে রে, দিছে 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 না দিছে। ব্রাজিল নেইমারে গোল দিলে এটা আবার আর্জেন্টিনার দিকে তাকায়, দিছে না দিছে দিছে। দুই দলের সাপোর্টার বিরাট বড় খুশি, গোল দেয়। খেলা হয় ইউরোপে, লাফালাফি হয় বাংলাদেশ, অনেক জায়গায় মারামারি পর্যন্ত হয়, কিলি কিলি হয়, ফাঁসরাফাঁসকি হয়, বিরিয়ানি খাওয়া, গরু জবাই দেয়, গরুর জান শেষ। গোলের জন্য যদি একজন ব্যক্তি উৎসাহিত হয়ে চিল্লাম দিতে পারে, তো রব্বে কারিমের তাকবীরের ব্যাপারে আপনার আওয়াজ কেন আসতে হবে? এর জবান মালিক দিয়েছেন, মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের আওয়াজ বেশি হবে। যেই জমিন আল্লাহ, ওই জমিন রাসূলুল্লাহর জন্য তৈরি করেছেন। আল্লাহর পরেই আমার রাসূলের স্লোগান চলবে, নারে তাকবীর, নারে একসাথে হাত তুলে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। অনেকে রিসালাতের স্লোগান দিতে শরম পায়। শুনিয়া যান মহেশখালীবাসী, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আশ্চর্য, বৃষ্টি নামা হয়ে শুরু হয়ে গেল। লোকটা উঠে চলে যায়, আমি তার পিছু পিছু নিলাম। লোকটা কোথায় যায় আজকে আমি দেখবো, তার ঠিকানা কোথায়। যেতে যেতে দেখলাম মক্কাতুল মুকাররমায় একটা এলাকার ভিতরে পল্লীতে গেল। এখানে একজন বৃদ্ধ, তিনি মরার উপরে বসে আছেন। এই বৃদ্ধর ঘরের ভিতরে বাড়ির মধ্যে সে চলে গেল। আমি বৃদ্ধকে সালাম দিয়ে বসলাম, পরিচয় দিলাম, বললাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর কাছ থেকে আসছি, তিনার সাথেও পরামর্শ কথা বলেছি। বলেন আপনার কাছে কিছু গোলাম আছে, একটা গোলাম আপনি আমারে বিক্রি করে দিবেন। বলতেছে হ্যাঁ। বললো যেই লোকটা আপনার সামনে চলে গেল, নিগ্রো কালো, ও কি হয়? বলে সে আমার গোলাম। বলে এই গোলামটা আপনি আমার কাছে বিক্রি করে দেন। তখন এই বৃদ্ধ ডাক দিয়ে বললেন, হুজুর আপনারা মক্কার ইমাম, মদিনার ইমাম, অনেক বড় আলেম, পৃথিবী জুড়ে আপনারা আলেম, আমার কাছে আসছেন একটা গোলাম কেনার জন্য। শোনেন, আপনি সব গোলাম নিয়ে যান, কিন্তু ওই গোলামটা আমি দেব না, ওরে দিয়ে আমি কোনো কাজ করাই না। ও আল্লাহ 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দেয়। ও যখন থেকে আমার ঘরে আসছে শুধু বরকত আর বরকত আর বরকত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহর কাছে পয়সা দিয়ে আল্লাহ পায়, চেহারা দিয়ে হয় না। বিরাট বড় ডক্টর আর ডাক্তার, প্রিন্সিপাল আর চ্যান্সেলরের ছাতা দিয়ে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাইতে হলে দিল থেকে তার রাসূল ও আল্লাহর গোলামি করতে হবে। কথা কর না কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থ, বিত্ত, জ্ঞান, গরিমা, সম্পদ, চেহারা, সার্টিফিকেটের কোন দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একটা দাম, বান্দার অন্তরে যার তাকওয়া বেশি, তার দাম আমার কাছে বেশি। উপস্থিতি বলতেছে না, এই গোলামটাই আমাকে দিতে হবে। অনেক রিকোয়েস্ট করার পরে বৃদ্ধ লোকটা রাজি হয়ে গেল। তিনি গোলামটাকে দিয়ে দিলেন। উনি নিয়ে আসতেছিলেন লোকটাকে, বলল আল্লাহর বান্দা, তোমাকে কিনে নিয়েছি, চলো, তোমার হাকিকত আমি জেনে ফেলেছি। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, হুজুর চলেন। দুইজনে পথে আসার সময় মসজিদের পাশে আসার পরে সেই লোকটা বলল, হুজুর অনুমতি যদি দেন, আজকে কিছু নামাজ আমার বাকি আছে, আমি রাত্রিবেলা কিছু নামাজ আমার ছুটে গেছে, এই নামাজ আমি মসজিদে একটু আদায় করব, সময় দেন। আচ্ছা ঠিক আছে, মসজিদে ঢুকে এসে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সে বের হয়ে আসার পরে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি অনেক বড় আলেম, কিন্তু আপনি আমার হাকিকত জেনে ফেলেছেন, আমার মারিফত আপনি জেনে ফেলেছেন। হুজুর আমি নামাজ পড়ে রব্বে কারিমের সঙ্গে কথা বলে আসছি, আমি আর দুনিয়াতে থাকবো না,
আমার মালিক আমাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাবে, কিছুক্ষণ পরেই আমার মরণ আসবে, আমি এই মসজিদে মারা যাব, আমারে ক্ষমা করে দিবেন। আপনি আমারে গোলাম হিসেবে কিনে এনেছিলেন? বলে না, গোলাম হিসেবে কিনি নাই আল্লাহর বান্দা, তোমার এই মারিফাত আমার জানার দরকার। তুমি মালিকের সঙ্গে কি সম্পর্ক করলা, ওই সম্পর্কটা আমার দরকার। তুমি হাত তুলতে তুলতে বৃষ্টি আসলো, এই নিয়ামত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জানা লাগবে, তোমার এই জন্য কিনে আনছি, তুমি চলে যাও না। বলে না হুজুর, মাফ করে দিবেন, আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই এই মসজিদে মারা যাব। তাহলে চিন্তা করেন ওই জমানার অলিরা কত বড় অলি ছিল, তারা কখন মারা যাবে এই কথাটা পর্যন্ত মানুষের কাছে বলে দিয়ে গেছে। এটাই আল্লাহর সাথে অলিদের সম্পর্ক হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝা বাড়ি যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জমানার সর্বশ্রেষ্ঠ আলিম, আর ওই গোলাম ওই জমানার সর্বশ্রেষ্ঠ আবিদ। বলতেছে, হে বান্দা, তুমি বৃষ্টি নামাইলা, কি বললা, কোন নিয়ামত তুমি হাসিল করছো, কি ইলম, কি আল্লাহর আধ্যাত্মিক মারিফাত তুমি শিখেছো, এই জ্ঞানটা আমার জানার দরকার। তুমি কি বললা রবের কাছে, আর রব তোমার কাছে বৃষ্টি দিতে বাধ্য হয়ে গেল, তুমি কি করে আল্লাহকে বাধ্য করলা, ওই ইলমটা জ্ঞানটা আমার দরকার, তুমি যাইও না। বলে হুজুর না, আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, আর সুযোগ নেই, আমাকে মাফ করে দিয়ে। আল্লাহর বান্দা মসজিদের বারান্দায় শুয়ে পড়লো, কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করে বলেন, আহা, আমি এক রত্নকে হারিয়ে ফেললাম। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুহাতের রুজি আমাদের বৃষ্টির জন্য হয় না। বৃষ্টি আনার মতো সেই লোকগুলি আজকে হয়তো আমাদের মাঝে নাই। উপস্থিতি আমাদেরকে এগুলো বুঝতে হবে। আমি অনেক কথা আজকে আপনাদেরকে বলেছি। মুসা আলাইহিস সালামের সেই কানার কথাটা লাস্টে বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। হাজরাতে মুসা নবী ডাক দিয়ে বললেন, মনে আছে না আপনাদের কানার কথা? হুজুর, আমি জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয় তো চলে যাও। ভুলটা কি বলো? বলতেছে, হুজুর, ওই সদর রাস্তা দিয়ে যাচ্ছি, বেগানা নারী, দরজা খোলা, তো ওই মহিলার দিকে আমার নজর চলে গেছে। প্রত্যেকে তার ঘরের মধ্যে পার্সোনাল হালত। আমি ফরিদি সাহেব আপনাদের সামনে এখন বসছি এক বিশেষ পোশাক, এটা আমার এই মজলিসের পোশাক। এখানে এইভাবে পাগড়ি ফুগড়ি বাইন্দে সাইজে বুঝে যায়, যদি আমি বাড়িতে 24 ঘন্টা বসে থাকি তা আমার কপালের খাওয়ার নাই। বাড়ি এলাকা বুঝে তুমি চলে যাও, এই ভাব সব করবি আমার সামনে বসে থাকার তোমার দরকার নেই। তুমি বাইরে দিয়ে ওয়াজ রিসিভ করতেছো, ওদিক দিয়ে করো, ঘরের ভিতরে এসে জুব্বা জাব্বি পাগড়ি ফুগড়ি বাইন দিয়ে এইভাবে বসে সাইজে বুঝে থাকার কোনো দরকার নেই। এত বড় হুজুর আমার কাছে লাগবে না, চলে যাও। কি কথা করলেন? হুজুর যত বড়ই হই, বউয়ের কাছে দাম নেই, এই জায়গায় দাম পাওয়া যায়। যাই হোক, পার্সোনাল হালতে সবাই তার তার বাড়ির ঘরের ভিতরে থাকে, ওনার নজরটা চলে গেছে। দেখেন, এটার নাম তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। আপনার সামনে সুন্দরী নারী আসবে, দেখে যদি লোলুপ দেয় তাকওয়া শেষ। আর দেখার সাথে যদি চোখকে নিবৃত করে বলে, ইয়া রাব্বি, আমাকে হেফাজত করো, তাহলে আপনি তাকওয়া। কোরআনে তার এইভাবে আল্লাহ একটা আয়াতে বর্ণনা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কোরআন বলতেছে, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তর থর 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 করে কাঁপে। টাকা মেরে দিয়েছেন, কারো টাকা মেরে দিয়েছেন, সুযোগ যদি হয় টাকা ফেরত দিয়ে দিবেন ভাই,
তোমারটা তুমি বুঝাই নিয়ে নাও। কারো জমিনে আপনার ঘর চলে গেছে, ঘরটা সরিয়ে দিয়ে বলবেন ভাই তোমার জমিন তুমি বুঝিয়ে নাও। কারণ অন্যের জমিন আপনি জবরদখল করে অন্যের জমিনের মধ্যে ঘর উঠিয়ে ফেলেছেন। ওই ঘরে আপনি চিরদিন থাকবেন না, আপনার মরার পরে সন্তানরা থাকবে। কিন্তু ওই ঘরের মধ্যে থাকার কারণে, অন্যের জমিন দখল করার কারণে কবরের ভিতরে বাটাম চালান, ফেরেশতাদের শাস্তি, লাঠি পিটনি। আপনার ছেলে খাবে না, মেয়েরা খাবে না, স্ত্রী খাবে না, আপনি নিজে খেতে হবে। অতএব সন্তানের জন্য চিন্তা করিয়া নিজের আখেরাত বুকানি। আল্লাহ বলেন বান্দা তিনি মুমিন যার অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। সে আল্লাহর দরবারে বারবার তওবা করতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, অন্যায় থেকে সে ফিরে চলে আসে, অন্যায়ের জন্য সে অনুতপ্ত হয়। এই লোকটাই হলো মুমিন, এই লোকটাই মুমিন, এই লোকটাই মুমিন। মুসা নবীর অন্ধ ডাক দেয়া বলেন হুজুর, আমি সঙ্গে সঙ্গে চোখ ঘুরাইয়া নিজের চোখ থেকে একবার অন্ধ করে ফেললাম। আমি আজকে যে অন্ধ, আমি নিজে পাপ থেকে বাঁচার জন্য অন্ধ হয়ে গেছি। হুজুর এটা যদি গুনাহ হয় তাহলে আজকে আমি এই ময়দান ছেড়ে চলে যাব গো নবী। মুসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দারে, তুমি পাপ থেকে বাঁচার জন্য এত বড় তওবা তুমি করেছো আল্লাহর বান্দা, তুমি আজকে হাত বাড়াও। তুমি হাত না বাড়াইলে আল্লাহ বৃষ্টি দেবে না, তাড়াতাড়ি হাত বাড়াও। আল্লাহর বান্দা হাত বাড়ায় কান্দে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, হাত বাড়াইছি। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। ইমাম জাহাবি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ বৃষ্টি দিয়া পুরা মিশরের জমিন আল্লাহ ভরিয়া দিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারে বো জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান। কে পারে বো জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। এক লক্ষ 24,000 পাহিগম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। 1,24,000 পাহিগম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া।
ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मरार पारो दीते जान के पारे जीते तुम्हार शान अल्लाह 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ঠিক না তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मरार पारो दीते जान के पारे जीते तुम्हार शान अल्लाह 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইহি